নমস্কার, আজকে আলোচনা করব যে প্রাইমারি টেট 2022-এ কত ক্যান্ডিডেট পরবর্তী নিয়োগে ইন্টারভিউ দেবে। তো সেই সম্পর্কিত একটা ছোট্ট ভিডিও যে 2022 টেটে কত ক্যান্ডিডেট। দেখুন, উইদাউট বিএড কত ক্যান্ডিডেট পাস করেছিল, যেটা আমরা সূত্র মারফত যেটা খবর পাওয়া গেছে যে 55,000 ক্যান্ডিডেট। 55,000 ক্যান্ডিডেট উইদাউট বিএড পাস করেছিল। সূত্র খবর পাওয়া গেছে যে 1,00,000 প্রায় 95,000 মতো ক্যান্ডিডেট যেটা বিএড ছিল। তাহলে এই 55,000-এর মধ্যে কারা আছে? এই 55,000-এর মধ্যে আছে 2014 টেট পাস প্লাস 2017 টেট পাস প্লাস NIOS এরা আছে। তো এর মধ্যে অনেক ইনভ্যালিড ক্যান্ডিডেট আছে। কারা? ওভার এজ এরা আছে। অনেকে আছে ডকুমেন্টে ভুল আছে। এই ধরনের ক্যান্ডিডেট কিন্তু আছে। এবং সেই সংখ্যাটা কত? দেখুন, 2014 এবং 2017 এদের যে বিষয়টা প্রায় সকলেই কিন্তু 2022 ডেটে পাস করেছিল। এবং এর সঙ্গে করব যে পরবর্তী 2023 ডেটে কোনো নতুন ক্যান্ডিডেট কত যোগ হবে। তো এখানে যে বিষয়টি, আর এর মধ্যে আছে ইন সার্ভিস টিচাররা। ইন সার্ভিস কিন্তু অনেকেই কিন্তু পরীক্ষা দিয়েছিল 2014 টেট পাস যারা ইন সার্ভিস তারা। তো এই যে এই সংখ্যাটা যেটা 2022-এর রিক্রুটমেন্ট প্রসেসে, সেখানে কিন্তু এখান থেকে প্রায় 10,000 ক্যান্ডিডেট কিন্তু বিয়োগ হয়ে যাবে। তাহলে কত পড়ে থাকলো? 45,000। NIOS কত কি থাকবে? এর সঙ্গে আরেকটা বিষয় যে 2022-24 ডিএলএড ব্যাচ এরাও কিন্তু এই মুহূর্তে বাদ যাবে। তো এতগুলো ক্যান্ডিডেট কিন্তু বাদ যাচ্ছে এখনো পর্যন্ত এই 45,000 থেকে। তো যেটা ক্যালকুলেশন করে দেখা গেছে যে এর থেকে এই সংখ্যাটা থেকে আরও কিন্তু প্রায় 22,000 মতো ক্যান্ডিডেট কিন্তু এখনও বাদ যাচ্ছে বিভিন্ন ক্ষেত্র ধরে। তাহলে সেই সংখ্যাটা কত হচ্ছে দেখে নিতে হবে। কত হচ্ছে? প্রায় 33,000 সংখ্যাটা কিন্তু এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে 2022 টেট পাস 2 বছরের ডিএলএড। এখানে কিন্তু NIOS, ওভার এজ, ইন সার্ভিস 2014 এবং 2022-24 ডিএলএড এইগুলো সব ধরে কিন্তু এই 22,000 বাদ গেছে। আর 2014 সাধারণত যে 10,000 ইন সার্ভিস হয়ে গেছে, তার পরবর্তীকালে সেখানে 55,000 থেকে 10,000 বাদ গেছে। এই সংখ্যাটা। আর 2023 টেটে কত পাস করবে সেটা বলা হয়েছিল যে প্রায় 9,000-এর মতো পাস করতে পারে খুব বেশি হলে, এবং সেখানে নতুন ক্যান্ডিডেট থাকতে পারে 3,000 মতো। তো সেখানে টোটাল যে ক্যান্ডিডেট এই মুহূর্তে সেই সংখ্যাটা হলো 36,000 মতো ক্যান্ডিডেট। এটা কিন্তু একটা এক্সপেক্টেড বিষয় যে এই 36,000 মতো ক্যান্ডিডেট কিন্তু এখন পর্যন্ত 2022, 2023 এবং সমস্ত কিছু ধরে এই ক্যান্ডিডেটটা পরবর্তী নিয়োগে অংশগ্রহণ করতে পারে। এবার বিষয়টা হলো এখানে কত ভ্যাকেন্সি দেবে তার উপরে কিন্তু চাকরি নির্ভর করছে। কত পার্সেন্ট মানে এই যে ক্যান্ডিডেট তার কত এই ক্যান্ডিডেটের নিরিখে কত ভ্যাকেন্সি থাকবে তার উপর কিন্তু বিষয়টা নির্ভর করছে চাকরি পাওয়ার ক্ষেত্রে।